হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্রেস টিচিং। তো স্টুডেন্টস, এসএসসি থেকে আরেকটা নতুন ভ্যাকেন্সি বেরিয়ে গেছে। সিজিএল 2024-এর নতুন ভ্যাকেন্সি বেরিয়েছে। তোমরা যারা কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলে ফর্ম ফিল আপ করতে ইচ্ছুক, তোমরা অবশ্যই ফর্মটা তাড়াতাড়ি করে ফিল আপ করে নাও। এখানে বিশেষ কিছু যোগ্যতার প্রয়োজন নেই। কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল অর্থাৎ গ্র্যাজুয়েশন থাকলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো চলো দেখে নিই ডিটেলসলি কী কী রয়েছে। গতকাল 24 তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপের ডেট শুরু হয়ে গেছে। আগামী 1 মাস ধরে ফর্মটা তোমরা ফিল আপ করতে পারবে। ডেট রয়েছে 24/7/2024 অবধি। তোমরা পেমেন্ট করতে পারবে 25/7 অবধি। এছাড়াও যদি কারেকশান কিছু করার থাকে সেটা 10 তারিখ অগাস্টের 10 তারিখ থেকে 11 তারিখের মধ্যে তোমরা সেটা কারেকশান করতে পারবে। প্রায় 77 লক্ষেরও বেশি ভ্যাকেন্সি রয়েছে এবার এই পরীক্ষাতে। তো তোমরা যারা জানো এই ধরনের পরীক্ষাগুলো কীরকম হয়, তারা সকলে তো নিশ্চয়ই জানোই। দুটো ধাপে পরীক্ষা হয়। প্রথমে 200 নম্বরের একটা পরীক্ষা হয়, সেখানে মেরিট লিস্টে নাম উঠলে তখন মেইনসের একটা পরীক্ষা হয়। তো এখানে অনুমান করা হচ্ছে প্রথম ধাপের পরীক্ষাটা হবে সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে, এবং লাস্ট ধাপটা যেটা হবে সেটা হচ্ছে ডিসেম্বর মাসে। তোমাদের কী কী সিলেবাস রয়েছে এবং কী কী রকমের পরীক্ষা রয়েছে, বা ফর্মের ফিল আপের ডেট কত, ফিস কত, সেখানে কী কী ডকুমেন্টস লাগবে, আমি পরবর্তীতে তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা অবশ্যই কিন্তু শেষ অবধি থাকো আমার সঙ্গে। তো চলো পরে দেখি কি রয়েছে। এখানে বেশ কিছু পদের জন্য কীরকম কি এজ লিমিট রয়েছে এবং স্যালারি কীরকম কি রয়েছে সেগুলো এখানে তুলে দেওয়া আছে। তোমরা যারা কোন পদের জন্য কীরকম এই ফর্মটা ফিল আপ করতে চাও তারা অবশ্যই দেখে নাও। মোদ্দা কথা, তোমরা 18 বছর থেকে 32 বছর বয়সের মধ্যে যারা রয়েছো তারা সকলেই এই ফর্মটা ফিল আপ করতে পারবে। আর এসসি এসটি ওবিসিদের জন্য বেশ কিছু ছাড়ও রয়েছে, সেগুলোও আমি দেখাচ্ছি, এটা তোমরা দেখে নাও। দেখো, পরবর্তীতে যেটা বলছিলাম, এসসি এসটিদের জন্য 5 বছর ছাড় রয়েছে বয়সে, ওবিসিদের জন্য 3 বছর। এছাড়াও কোন কোন গ্রুপের জন্য কীরকম কি এজ লিমিট লাগবে সেগুলোও কিন্তু এখানে বলা রয়েছে। তোমরা একটু ভিডিওটা পজ করে অবশ্যই দেখে নাও। আর এখানে যে এজের কথা বলা রয়েছে সেটা সবটাই কিন্তু কাউন্ট হচ্ছে 1/8/2024 অনুযায়ী। 1/8/2024 এটা মাথায় রাখবে। দেখো, এখানে খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য বলার আছে। প্রথমেই যে পদগুলো তোমরা দেখলে তাদের মধ্যে যারা জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার পদে অ্যাপ্লাই করতে যাচ্ছ তাদের কিন্তু গ্র্যাজুয়েশন লেভেলে অর্থাৎ এইচএস লেভেলে ম্যাথামেটিক্সে 60% মার্কস থাকতে হবে। আদার্স যারা নর্মাল গ্র্যাজুয়েট হয়েছো বা নর্মালভাবে আর্টস বা কমার্স গ্রুপ থেকে যারা রয়েছো তাদের ক্ষেত্রে তেমন কোনো সময়সীমা নেই। আর লাস্ট পয়েন্টটা একটু খুব ভালো করে দেখো, সেখানে বলে দিয়েছে দ্য ক্যান্ডিডেট হু হ্যাভ অ্যাপ্রুভাল ইন দেয়ার ফাইনাল ইয়ার অফ দ্য গ্র্যাজুয়েশন হ্যাজ also apply where they are processed in essential qualification on or before the cut-off date 1/8/2024। এটা কাট অফ যেরকম যাবে তার উপর দিয়েই কিন্তু তোমরা ফাইনাল পরীক্ষায় বসতে পারবে। দেখো, এখানে রয়েছে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে সেটা অবশ্যই দেখে নাও। আর অবশ্যই কিন্তু তোমরা ssc.gov.in গিয়ে তোমরা অ্যাপ্লাই করবে। ছবির কিছু ডেফিনেশন রয়েছে, সেটা তোমরা অবশ্যই নোটিস মাথায় রেখে কাজ করবে। আর ওয়েবসাইটটার নাম কিন্তু অবশ্যই মনে রেখো। দেখো, এবার চলে এসেছি অ্যাপ্লিকেশন ফি। তোমরা নারী পুরুষ নির্বিশেষে সকলেই অ্যাপ্লাই করতে পারবে। ফর্মের দাম হচ্ছে 100 টাকা। আর তোমরা যে কোনো মাধ্যম থেকে যদি অনলাইন পেমেন্ট করতে চাও, নেট ব্যাঙ্কিং, ইউপিআই বা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমেও তোমরা পেমেন্ট করতে পারো। পেমেন্ট করার লাস্ট ডেট রয়েছে 25 তারিখ অবধি। অর্থাৎ তোমরা আগে ফর্মটা ফিল আপ করে রেখে 25 তারিখের মধ্যে যে কোনো দিন তোমরা
কিন্তু তোমাদের যে ফর্মের যে টাকাটা রয়েছে সেটা তোমরা পেমেন্ট করতে পারবে। পেমেন্ট করার আগে তোমরা নিজেরা যদি করে থাকো তাহলে কিন্তু খুব মনোযোগ দিয়ে ফর্ম ফিল আপটা আগে একদম করে নেবে। টাকাটা পরে দিলেও হবে, মানে 25 তারিখের মধ্যে দিলেও হবে। আর যদি কোথাও ইনকমপ্লিট থেকে যায় তাহলে কিন্তু ফর্মটা তোমাদের রিজেক্ট হয়ে যাবে। কিছু যদি ভুল করে থাকো তাহলে এই যে অগাস্টে যে টাইমটা দিয়েছে 10 তারিখ থেকে 11 তারিখের মধ্যে অবশ্যই কিন্তু সেটাকে ঠিক করে নিও, না হলে তোমাদের ফর্মটা রিজেক্ট হয়ে যাবে, তোমরা পরীক্ষায় বসতে পারবে না। বা তোমরা কষ্ট করে হয়তো সেন্টারে গেলে সেখানে গিয়ে তোমাদের ঝুঁকি হবে, তোমাদের ফিরে আসতে হবে, তোমাদের এক্সাম হলে অ্যালাউ করবে না। তো যখনই তোমরা ফর্মটা ফিল আপ করবে ভীষণ মনোযোগ সহকারে করবে। কী কী ডকুমেন্টস লাগবে সেটা আমি অবশ্যই বলে দিচ্ছি, সেগুলো সঙ্গে নিয়ে যাও, নিয়ে গিয়ে খুব মনোযোগ দিয়ে ফর্মটা ফিল আপ করবে। এবার চলে আসছি সেন্টারে। এক্সামের সেন্টারও তোমরা নিজেরাই সিলেক্ট করতে পারবে। তার মধ্যে দেখো প্রচুর সেন্টার রয়েছে, তার মধ্যে তোমরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যারা রয়েছে তাদের মধ্যে রয়েছে আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, কলকাতা, শিলিগুড়ি। এই 5টা সেন্টারের মধ্যে যে কোনো একটা তোমরা নিজেদের পছন্দ মতো কাছে পিঠে হিসাবে তোমরা চুজ করতে পারবে। যে কোনো 3টে সেন্টার চুজ করা যায়, তার মধ্যে যে কোনো একটাতে তোমাদের সিট পড়ে। তো তোমরা চাইলে যে তোমাদের বাড়ির কাছে যে কোনো 3টে, বিশেষ করে কলকাতাটা রাখার চেষ্টা করবে, কলকাতায় দিলে সুবিধা হয়। আর তোমাদের পুরো ফর্মটা তো আমি তুলে দিতে পারছি না, কারণ ফর্মটা ভীষণই বড় একটি ফর্ম। আমি তোমাদের ডেসক্রিপশান বক্সে ফর্মটার লিঙ্ক শেয়ার করে দেবো, তোমরা অবশ্যই কিন্তু ফর্মটা একবার নিজের চোখে দেখে নেবে, না হলে পুরোটা ভালো মতো বুঝতে পারবে না। দেখো, প্রথম ধাপে তোমরা যারা জেনারেল থেকে রয়েছো তাদের 30% পেতে হবে, ওবিসি থেকে যারা রয়েছে তাদের 25% পেতে হবে, এবং আদার্স ক্যাটাগরি থেকে 20% পেয়ে তোমাদের মেরিট লিস্টে নাম উঠবে। মানে এতটা নাম্বার পেলে তোমাদের মেরিট লিস্টে নাম উঠবে, তোমরা সেকেন্ড ধাপে যেতে পারবে, সেকেন্ড পরীক্ষায় বসতে পারবে। এবং সেকেন্ড পরীক্ষায় তোমাদের পেতে হবে 20%, জেনারেল থেকে যারা রয়েছে তাদের রয়েছে 20%, ওবিসি থেকে 25%, এবং আদার্স কাস্ট যারা রয়েছে তাদের রয়েছে 30%। তো এই পার্সেন্টে মার্কস পেলে তবে তোমরা এক্সামে সিলেক্ট হবে। দেখো, এবার আসছি ডকুমেন্টসের কথায়। তোমাদের কলেজের একটা অ্যাডমিশন সার্টিফিকেট তো অবশ্যই লাগবেই। 2 কপি পাসপোর্ট সাইজ ছবি রয়েছে, আর এর আগে বলে দিয়েছিলাম যে ছবিতে কী কী ডিসক্রিপশান থাকতে হবে, সেরকমভাবেই ফর্মুলাটা মেলে তোমরা ছবিটা তুলো। আর অরিজিনাল একটা ফটো আইডি গ্রুপ লাগবে, মানে অরিজিনাল একটা প্রুফ লাগবে তোমাদের, যেখানে ডেট অফ বার্থটা মেনশন করা থাকবে। সেটা তোমরা যা খুশি দিতে পারো, তোমরা আধার কার্ড দিতে পারো, ভোটার কার্ড দিতে পারো, প্যান কার্ড দিতে পারো, বা অন্য কোনো ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট বা কলেজের কোনো কপি দিতে পারো, যেটা আসল একদম অরিজিনাল দেখাতে হবে। তার একটা স্ক্যান নেবে ওরা। এই ডকুমেন্টসগুলো তোমাদের লাগবে। এবার চলে এলাম ক্লাসের আজকের টপিকের একদম গুরুত্বপূর্ণ টপিকে, সেটা হলো সিলেবাস। সিলেবাস তোমাদের কীরকম হবে? প্রথমে তোমরা প্রথম টায়ারে যে পরীক্ষাটা দেবে সেখানে রয়েছে জিকে, জিএস এবং কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড আর ইংলিশ। সবই 25টা করে প্রশ্ন থাকবে, 2 নম্বরের প্রশ্ন থাকবে সবেতেই। প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে 2, সবকটাতেই 25 করে থাকবে, এবং টোটাল মার্কস হচ্ছে 50। টাইম 1 ঘন্টা। 1 ঘন্টার মধ্যে তোমাদের পরীক্ষা শেষ করতে হবে। কোয়েশ্চেন থাকবে ইংলিশ অথবা হিন্দি, মেন ইংলিশটাই ধরে নাও। আর নেগেটিভ মার্কিং থাকবে, সেটা হচ্ছে প্রত্যেকটা ভুল প্রশ্নের জন্য 0.50 করে কাটবে। তো তোমাদের আমি মনে করি, আর সেকেন্ড শিডিউলেও তোমাদের 200 নম্বরের পরীক্ষা থাকবে, এখানেও 200 নম্বরের পরীক্ষা, ওখানেও 200 নম্বরের পরীক্ষা থাকবে, কিন্তু সেটা ধাপে ধাপে হবে। আমি মনে করি প্রথম টায়ারটাই বেশি টাফ। তোমরা যদি এটাতে সিলেক্ট হতে পারো এবং মেরিট লিস্টে উঠতে পারো, সেকেন্ড ধাপটা পেরোনো তোমাদের জন্য খুব একটা কঠিন বিষয় হবে না। তো তোমরা এই ফার্স্ট ধাপের জন্যই খুব মন দিয়ে পড়ে যাও। সেকেন্ড ধাপটাও আমি দেখিয়ে দিচ্ছি 4টা, তোমরা দেখে নাও। আর পিডিএফটা কিন্তু অবশ্যই দেখে নেবে। সমস্ত তথ্য তো আমি এখানে তুলে দিতে পারলাম না, তোমরা নিজেদের যেটুকু যা মনে হবে সেটা তোমরা পিডিএফ থেকে অবশ্যই দেখে নিও।
দেখো, সেকেন্ড পার্টের পরীক্ষাটা খানিকটা এরকম হবে। পেপার 1, পেপার 2। পেপার 1-এ রয়েছে ম্যাথ, তারপরে জিএস থাকবে, জিআই থাকবে, ইংলিশ থাকবে, জিকে থাকবে, সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা 100 নম্বরের পরীক্ষা হবে। আর পেপার 2-তে স্ট্যাটিস্টিকে 100 নম্বরের পরীক্ষা হবে। দুটো মিলিয়ে তোমাদের 200 নম্বরের পরীক্ষা দিতে হবে। এতে যদি তোমরা সিলেক্ট হও তাহলে তোমাদের ইন্টারভিউইং জন্য ডাকবে। তো এই প্যাটার্নটা তোমরা কীরকম হবে একটু দেখে রাখো, চোখ বুলিয়ে রাখো। এবার আসি ক্লাসের ব্যাপারে। তোমাদের জিকের প্রচুর প্র্যাকটিস ক্লাস করানো হয়েছে, সেখানেই তোমাদের জিকে মানে সিজিএল সিএইচএসএল এর প্রিভিয়াস কোয়েশ্চেন থেকে আমরা ক্লাস করিয়েছি, সেই ক্লাসগুলোই তোমরা আবার রিপিট করবে। এছাড়াও তোমাদের স্পেশাল বলতে কিছু যদি দেওয়ার থাকে আমি অবশ্যই দিয়ে দেবো, এখনও বেশ কিছুটা সময় রয়েছে। তোমরা প্রিভিয়াস ক্লাসগুলোই আগে করতে থাকো, প্র্যাকটিস ক্লাসগুলো বিশেষত সেগুলোই করতে থাকো মন দিয়ে। সেখান থেকেই তোমরা আশা করছি কমন পেয়ে যাবে জিকের বিষয়টা। আদার্স কিছু বলছি না, আমি জিকেটা বলছি কিন্তু। আর তোমাদের ক্লাসটা আমি কতটা কি ভালো মতো বোঝাতে পারলাম আমি জানি না, পুরো পিডিএফটাও দিতে পারলাম না, কারণ পিডিএফটা প্রচুর বড়। যেগুলো মূল গুরুত্বপূর্ণ ভীষণ ইম্পর্টেন্ট তথ্য ছিল সেগুলো আমি তোমাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। বাকিটা তোমরা পিডিএফ থেকে অবশ্যই দেখে নিও। আর যদি এতটুকুও স্যাটিসফাইড হয়ে থাকো অবশ্যই একটা লাইকের মাধ্যমে আমাকে বুঝিয়ে দিও। আর দেরি করো না কিন্তু, ফর্ম ফিল আপটা অবশ্যই করে নিও। তো চলো আজকে আসি, আবার কাল দেখা হবে। ওকে স্টুডেন্ট, আজকের ক্লাসটি তাহলে এখানেই শেষ করছি। এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ক্লাসটি দেখার জন্য তোমাদের সকলকে অনেক ধন্যবাদ। আজকের ক্লাসটি যদি তোমাদের কোথাও কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের বন্ধু বান্ধব সকলকে ভিডিওটি শেয়ার করে আমাদের তথ্যগুলো তাদের কাছেও পৌঁছে দিও এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। নেক্সট ক্লাসে খুব শিগগিরই দেখা হবে। ততক্ষণ সুস্থ থেকো, পড়াশুনো করতে থেকো। থ্যাংক ইউ।